প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। যেহেতু এই সময়টা বিভিন্ন মেনলাইন চার্চগুলোর জন্য ল্যান্ট পালন করার সময় এবং যীশুখ্রিস্টের দুঃখভোগ সম্পর্কে মনোনিবেশ করে, তাই প্রথমত বলতে চাই যে প্রতিটি খ্রিস্ট বিশ্বাসের উচিত প্রতিদিন প্রভু যিশুর মৃত্যুকে স্মরণ করা, কারণ প্রভু যিশুর মৃত্যুই আমাদের অনন্ত জীবন ও পাপের ক্ষমা দান করেছেন। প্রভু যিশু যদি পাপী মানুষের জন্য মৃত্যুবরণ না করতেন, তাহলে পাপের মুক্তি আজও অধরা থেকে যেত। দ্বিতীয়ত বলতে চাই, যিশুর মৃত্যু কিন্তু কোনো পর্ব উদযাপন করার জন্য নয়, সেটা আবার বছরে একবার। কিন্তু যিশুর কথা আমরা ভুলে যাই। স্মরণ করুন, প্রভু যিশু শেষ রাত্রে ভোজে ওপরের কুঠরিতে যখন প্রভুর ভোজ স্থাপন করলেন আর শিষ্যদের দিয়ে বললেন, তোমরা যতবার এই রুটি ও পানপাত্রে পান করো, আমার মৃত্যুকে স্মরণ করো। তাই প্রথম শতাব্দীর জেরুসালেমের মণ্ডলী প্রতিদিন তারা বিশ্বাসীদের ঘরে ঘরে সমবেত হতেন এবং প্রভু যিশুর ভোজের মধ্য দিয়ে যিশুকে স্মরণ করতেন। কারণ যিশু বলেছিলেন, আমি যে পর্যন্ত না আসি তোমরা এইভাবে আমাকে স্মরণ করবে। শিষ্যরা প্রভু যিশুর ফিরে আসার প্রতীক্ষায় প্রভু ভোজ পালন করতেন। পরবর্তী সময়ে পৌল ও অন্যান্য শিষ্যদের দ্বারা সপ্তাহের প্রথম দিন প্রভুর ভোজ পালন করা হতো। বর্তমান সময়ে চার্চগুলো মাসে একবার প্রভুর ভোজ পালন করেন। যাই বা হোক, সেটা স্থানীয় চার্চের বা মণ্ডলীর সিদ্ধান্ত, আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। তৃতীয়ত, সাধু পৌল গালাতীয় বিশ্বাসীদের ও মণ্ডলীকে লিখেছেন গালাতীয় 4 অধ্যায় 10 এবং 11 পদে, তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করিতেছ। তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছি। প্রেরিত পৌলের বলার উদ্দেশ্য ছিল যেন পর্ব পালন বা দিন পালন করতে গিয়ে বিশ্বাসীরা যিশুকেই ভুলে না যায়। হ্যাঁ, এটা বাস্তব কথা। আজও অনেকে আছেন যিশুকে বাদ দিয়ে তারা উপবাস করেন, মানে ব্যক্তিগত জীবনে শাস্ত্র পাঠ ও প্রার্থনা নেই। 40 দিন চুল দাড়ি কাটেন না, মাছ মাংস খান না, মনে করেন আজও যিশু ক্রুশে মৃত্যুবরণ করবেন। প্রিয়, আমি বাইবেলের আধারে বলতে চাই, এই ধরনের কোনো শিক্ষা প্রভু যিশু নিজের শিষ্যদের দেননি। আবার তাঁর শিষ্যরাও এই ধরনের শিক্ষার কথা শাস্ত্রে কোথাও উল্লেখ করেননি। এই ল্যান্টের সময় যখন দুঃখ ভোগ বা দুঃখের মাস বলে পালন করছেন, নিজের অন্তর দিয়ে মূল্যায়ন করুন যে যিশুর মৃত্যুর অর্থ কি আপনি বুঝতে পেরেছেন। আপনি কি যিশুর মৃত্যুতে বিশ্বাস করে পাপের ক্ষমা লাভ করেছেন? আসুন এই দিনগুলিতে যিশুকে অনুমতি দিই যেন তিনি আমাদের হৃদয়ের কথা বলেন ও অন্তঃকরণ পরিবর্তন করেন। তাহলে পুণ্য শুক্রবার আপনার জন্য। প্রার্থনা সহকারে এই কয়েকটা দিন আমরা প্রভু যিশুর সপ্তবাণীগুলো ক্রুশের উপরে থেকে যা বলেছিলেন সেগুলো আলোচনা করব এবং নিজেদের হৃদয়কে প্রস্তুত করব। প্রায় 15 থেকে 18 বছর পূর্বে আমাকে একটি চার্চে আমন্ত্রণ জানানো হয়েছিল যেন সপ্তবাণী পুণ্য শুক্রবারে প্রচার করি। আমার সাথে আরও একজন প্রভু দাসকে নিয়ে গেছিলাম। ওই চার্চের পুরোহিত মশাই স্বাগত জানালেন তার বাড়িতে এবং যেহেতু প্রচণ্ড গরম ছিল, তিনি আমাদের সামনে মদ পরিবেশন করেছিলেন। উনি বললেন, দুঃখভোগের মাস, একটু পান করলে নাকি দুঃখ কম হবে। অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। ওনাদের জানালাম, আমরা নেশা করি না, আমরা সেই ধরনের পালক নই এবং আমরা ফিরে যেতে চাই। যাই বা হোক, চার্চে ওনাদের সম্মান রক্ষা করার জন্য থেকে গিয়ে প্রচার করলাম। ফল কিছু হয়নি। চার্চের পর সন্ধেবেলা প্রায় সমস্ত পুরুষ মদ খেয়ে নগর কীর্তনে বেরিয়ে পড়লেন। সাধু পৌলের কথা স্মরণ হয়েছিল, আমি বৃথা তোমাদের মধ্যে পরিশ্রম করিয়াছি। প্রিয়, যদি আপনার জীবনে কোনো পরিবর্তন লক্ষ্য না করেন, তাহলে মনে রাখবেন আপনার পাপের ক্ষমা হয়নি এবং যা কিছুই করছেন বা করবেন সেগুলো লোক দেখাবার জন্য। প্রভু যিশু পার্বতীয় উপদেশে শিক্ষা দিয়েছিলেন মথি তার 6 অধ্যায় 1 পদে, সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব আসুন
যেমন পৌল বলেছেন ফিলিপিও 3:10 যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাঁর দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি। আবার করিন্থীয় বিশ্বাসীদের লিখেছেন 1 করিন্থীয় 9:26 অতএব আমি এই রূপে দৌড়াইতেছি যে বিনা লক্ষ্যে নয়, এই রূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না। প্রিয়, এক উদ্দেশ্য নিয়ে প্রভু যিশুর মৃত্যু হয়েছিল, সেটা আমরা উপলব্ধি করি। আমরাও এক উদ্দেশ্য নিয়ে গুড ফ্রাইডে পালন করি, যেন ঈশ্বর তিনি মহিমান্বিত হন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। প্রভুর ইচ্ছা হলে আমরা কয়েকদিন যাবৎ এই সত্যবাণী আলোচনা করব। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে প্রভু আমরা দেখছিলাম যে তোমার বাক্যে যেমন লেখা আছে যে প্রভু যেন আমরা তোমাকে সামনে রেখে প্রভু তোমার গৌরব স্বীকার করি, তোমার আরাধনা করি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।